হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাট এই ভিডিওটা অনেক দিন আগের, আমি এডিট করতে পারিনি বিকজ আমি অনেক অসুস্থ ছিলাম, আর সেই জন্য ভিডিওটা এত লেট করে ছাড়া হয়েছে। যাই হোক, এটা হলো জানুয়ারির ফার্স্টের দিকে ভিডিও, অ্যান্ড তখন একটু ঠান্ডা ছিল। এই যে দেখছো, আমরা চলে গেছিলাম নিউ মার্কেটের সামনে এই মাখা খেতে। মাখাটা প্রচন্ড বাজে ছিল। আসলে এত বাজে হবে সেটা বুঝতে পারিনি, বাট প্রচন্ড বাজে ছিল। একটা নিয়েছিলাম এন্ড খেয়ে আমরা শেষ করতে পারিনি, এত বিচ্ছিরি ছিল। অ্যান্ড ফার্স্টে তোমরা যে ফুলগুলা দেখেছিলে, সেই ফুলগুলা দেখতেছিলাম নিব তার জন্য, কিন্তু নেওয়া হয়নি। আর আমরা চলে গেছিলাম সুলতান ডাইনে, অ্যান্ড এখানে যে আমরা অনেক মজা করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি। বাট আমরা গিয়েছিলাম যখন, তখন রাত্রে অনেক দেরি হয়ে গেছিল, এই জন্য মানুষ তেমন একটা ছিল না, অ্যান্ড আমরাই লাস্ট ছিলাম। সো গেছিলাম ওয়াশরুমে, আর এখানে ওয়াশরুমটা অনেক সুন্দর। সো কিছু ভালো ভালো ছবি তুলে নিলাম। অ্যান্ড দেখো, আমরা খাবার অনেক কিছু অর্ডার করেছিলাম। বিরিয়ানি, তারপরে এদের চাপটা, এদের ড্রিঙ্কস গুলা অনেক মজা ছিল। সব খাবারগুলাই অনেক মজা ছিল। আমরা একটা পোলাও নিয়েছিলাম, অ্যান্ড সাথে রোস্টও ছিল। সো সব খাবার আমরা খেয়েও পারিনি বিকজ এদের খাবারের পরিমাণ এত বেশি ছিল যে আমাদের সব খেয়ে শেষ করা সম্ভব হয়নি। তার জন্য আমরা বাসায়ও নিয়ে এসেছিলাম। অ্যান্ড এদের বোরহানি, ম্যাঙ্গো শেক এগুলো অনেক মজার ছিল। তোমরা সবাই যদি খুলনার থাকো তাহলে অবশ্যই খুলনা সুলতান ডাইনের খাবারটা ট্রাই করে দেখতে পারো। অস্থির লেভেলের ভালো ছিল। আর একটা প্লেটারে দুইজন অনায়াসে খেতে পারো। এইটা তো একটা ছিল, বাট আমরা দুজন খেয়েও শেষ করতে পারতেছিলাম না, এত পরিমাণের খাবারটা ছিল। আর আমরা না বুঝেই অনেক বেশি অর্ডার করে ফেলেছিলাম, যে কারণে আমরা পরবর্তীতে প্যাক করে বাসায় নিয়ে এসেছিলাম। আর এদের খাবারের টেস্টটা অনেক ভালো ছিল। বাট আমরা অনেক রাত করে গিয়েছিলাম, তার জন্য চাপটা একটু ঠান্ডা ছিল, ওইটার টেস্টটা তেমন একটা ভালো ছিল না। বাট ওভারঅল খাবারটা অনেক ভালো ছিল। আর এই বোরহানিটা তো অনেক ভালো ছিল। এই যে পুরোটা আমি শেষ করতে পারিনি। যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর আবারও যাব ইনশাল্লাহ। তোমাদের সবার আমার ভিডিও কেমন লাগেছে অবশ্যই বলবা। আলহামদুলিল্লাহ, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।